এই আন্দোলন ক্রমাগত কিন্তু যমুনার দিকেই যাচ্ছে, সেটি আপনারা লক্ষ্য করছেন। কারণ প্রথম দিকে আমাদের শাহবাগ ছিল, আজকে কন্টিনেন্টাল, এবং ধারাবাহিকভাবে এটি যমুনার দিকে যাবে যতক্ষণ পর্যন্ত সরকারের টনক না নড়বে। ছাত্রদলের রক্ত এটি কোনো মূল্যহীন কোনো রক্ত না। ছাত্রদল বারবার রক্ত দিবে, এটার যদি বিচার না হয় তাহলে পতিত স্বৈরাচারের সাথে এই সরকারের কোনো ধরনের পার্থক্য আছে বলে আমরা সেটি মনে করি না। শাম্য ভাই একজন মেধাবী শিক্ষার্থী ছিল, আমরা মনে করছি যে এখানে প্রশাসনের গাফিলতি আছে, অবশ্যই গাফিলতি আছে। একজন মানুষ হিসেবে যখন একজন মানুষকে হত্যা করবে, আপনি সেখানে সামান্য হলেও সহমর্মিতা দেখাবেন। আপনি তাদের কাছ থেকে আমরা কোনো প্রকার সহমর্মিতাই পাইনি। আপনারা দেখছেন সাম্য হত্যার প্রতিবাদে বেশ কিছুদিন ধরে ছাত্রদল রাজপথে রয়েছে, এবং এই রাজপথে থাকার অন্যতম দাবিটি হচ্ছে সাম্য হত্যার যে প্রতিবাদে আমরা আছি শুরু থেকেই। এবং এটি যতক্ষণ পর্যন্ত আমরা যারা আসলে এই হত্যাকাণ্ডের সাথে প্রকৃত আসলে যারা জড়িত তাদেরকে চিহ্নিত না করে গ্রেপ্তার যতক্ষণ পর্যন্ত না করা হবে, এর হচ্ছে আমরা ছাত্রদল রাজপথে ছাড়বো না। এবং এই আন্দোলন ক্রমাগত কিন্তু যমুনার দিকেই যাচ্ছে, সেটি আপনারা লক্ষ্য করছেন। কারণ প্রথম দিকে আমাদের শাহবাগ ছিল, আজকে কন্টিনেন্টাল, এবং ধারাবাহিকভাবে এটি যমুনার দিকে যাবে যতক্ষণ পর্যন্ত সরকারের টনক না নড়বে। ছাত্রদলের রক্ত এটি কোনো মূল্যহীন কোনো রক্ত না। ছাত্রদল বারবার রক্ত দিবে, এটার যদি বিচার না হয় তাহলে পতিত স্বৈরাচারের সাথে এই সরকারের কোনো ধরনের পার্থক্য আছে বলে আমরা সেটি মনে করি না। অবিলম্বে দ্রুততার সাথে সাম্য হত্যার বিচার কার্যকর করতে হবে এবং দ্রুততার বিচার নিশ্চিত করতে হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে তারা চিহ্নিত করে করে এরকমের যে অকারেন্স করতেছে এবং হত্যা করা হচ্ছে, তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখনো পর্যন্ত তাদের বিচারের দাবিতে রাজপথে নামতে হইতেছে। জুলাই আগস্টের পরবর্তী সময় মানুষ মুক্তি চেয়েছিল, কিন্তু এই মুক্তি বাংলাদেশের মানুষ পায়নি। প্রশাসনের গাফিলতি বলবো, প্রশাসন কোনো বিচারের আওতায় এখনো আনতে পারে নাই, যার কারণে আমরা শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে আমরা রাজপথে অবস্থান নিয়েছি। আমরা শাহবাগ ছেড়ে আজকে এই জায়গায় ইন্টারকন্টিনেন্টাল এখানে এসে অবস্থান নিয়েছি। শাম্য ভাই একজন মেধাবী শিক্ষার্থী ছিল, আমরা মনে করছি যে এখানে প্রশাসনের গাফিলতি আছে, অবশ্যই গাফিলতি আছে। কিংবা এখানে হয়তোবা সে ছাত্র দল করতো, তার পিছনে ছাত্র দলের ট্যাগ আছে জন্যই তার এখন পর্যন্ত আমরা সুবিচার পাচ্ছি না। যার কারণে আমরা আজকে বাধ্য হয়েছি আমাদের ভাইয়ের হত্যা মামলার বিচারের দাবিতে আমরা এখানে এসেছি। ইউনূস সরকার বা বর্তমান যে সরকার বা সরকার প্রশাসনে যারা বসে আছে তাদের গাফিলতি বা তাদের কারণেই আসলে আমরা সঠিক কোনো বিচার এখন পর্যন্ত পাচ্ছি না। আমি দাবি জানাচ্ছি আমার ভাই সাম্য হত্যার সঠিক বিচারের জন্য। একজন মানুষ হিসেবে যখন একজন মানুষকে হত্যা করবে, আপনি সেখানে সামান্য হলেও সহমর্মিতা দেখাবেন। আপনি তাদের কাছ থেকে আমরা কোনো প্রকার সহমর্মিতাই পাইনি, বরঞ্চ আমরা তাদের কাছ থেকে পেয়েছি কি নানা ধরনের তিরস্কার। তাই আমরা এই ঘটনাগুলোকে পরিকল্পিত হিসাবেই মনে করছি, এবং যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ এবং সুষ্ঠু তদন্ত করা হয় তাহলে আসল খুনিদেরকে বের করে আনা সম্ভব হবে।